7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। এই 5টা স্পেশাল পান বানাও তো। সকাল সকাল মুখে এক পিসও পান পড়েনি মাই, দমটা করে বন্ধ হয়ে আসছে। সেই পান না খেলে ভালো লাগে নাকি? আরে সে এমনিও আমার সকাল সকাল ওই মোড়ের দোকানে 4 ফুট চা, তার সঙ্গে একটা পান না খেলে পোষায় না। পান না খেলে কাজে মুড আছে নাকি? তুমি বলো কাকা। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। আর বলো না কাকা, সে এমন একটা বাড়িতে আমি কাজে ঢুকেছি না মাইরি, সে ওখানকার চা খেলে আমি কিছুতেই হালকা হতে পারি না, একদম পারি না। এই তুমি এটা কি পান বানাচ্ছ? এরকম চিপুতে মতো মশলা মারছো কেন? পয়সা তো ফুল দেবো, দরকার হলে 2 টাকা বেশি নাও, কিন্তু পানটা হাত খুলে বানাও মাইরি। সকাল সকাল জব্বর পান না হলে না দিনটাই মায়ের বুকে চলে যায় মাইরি। দিদি, তুমি এখানে? ও দিদি, তুমি আবার কে চান? ও মা, আরে আমি বগা। আর কয়েকটা পেমেন্ট বাকি আছে, বগা গেছে সেগুলো আনতে। সেগুলো নিয়ে আসলেই বাবার হাতে তুলে দাও। আর একটু হলেই কেলো করেছিলাম, না না ম্যানেজ দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ বগা, বলো সব কাজকর্ম ঠিকঠাক হচ্ছে তো? কালেকশন সব হয়েছে তো? হ্যাঁ, টাকা তো সব পেয়ে গেছি। তোমায় দিয়ে দেবো? কেন, রোজ কাকে দাও? ওই তো বড়দা বা কাকুর হাতেই দিই। তাহলে আমায় কেন দিতে চাইছো? ওদেরই দাও। না না, বেশি লোভ ভালো না, বেশি লোভ করলে কেস খেয়ে যেতে পারি মাইরি। সে ঠিক আছে, কিন্তু দিদি তুমি আবার পান খাওয়া কবে থেকে শুরু করলে? সেই কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? যাও কারখানা যাও, কারখানায় গিয়ে নিজের কাজ করো। তোমার মুখ দেখতে মাইনে দেওয়া হয় না, যত সব। যা বাবা, মেয়েটা তো ভালোভাবে কথা বলতে পারে। একটু আগে এরকম লোচ্ছাদের মতো কথা বলছিল কেন? লোচ্ছা? কে লোচ্ছা? আপনারা চেনেন ওনাকে? উনি হলেন সর্বমঙ্গলা কাঞ্জিলাল, আমাদের দিদি। সর্বমঙ্গলা ধূপকাঠি কোম্পানির মালিক উনি। তাই নাকি? উনি সর্বমঙ্গলা ধূপকাঠির মালিক? ওনার তো খুব নাম ডাক। একটু আগে উনি অসভ্যের মতো এরকম মাইরি আইরি বলছিল কেন? মাইরি? সর্বমঙ্গলা না? ও এখানে রাস্তায় কি করছে? ওর তো শরীর ভালো হয়নি। না না, একবার ডেকে দেখি ও কোথায় যাচ্ছে। সর্বমঙ্গলা একা একা কোথায় গেল? ও তো এখনো পুরোপুরি সুস্থই হয়নি। আর ওই গাড়িটাই বা কার? ওই বাড়িতে সব থেকে বড় প্রবলেম কি জানো তো? ওই পান খেতে না পারে। ওই পানের জন্য না আমার কলিয়াটা চটপট করে মাঝে দম একেবারে বেরিয়ে আসছে। তার উপরে হয়েছে ওই বউ পাগল বাকি ছেলেটা, তখন হাত দিয়ে টানাটানি করে আমার জান খেয়ে নিল মাঝে। কে? অনিশ? টানা তো আবার কে?
ব্যাপারটা কি করে সামলাবো তাই ভাবছি। কি আবার করবে, দিনের বেলায় বেশি হাত ধরে টানা হেঁচড়া করলে একটু আদর টাদর করে দিলে, আর রাতের বেলা যদি একটু বেশি দেখো বাড়াবাড়ি করছে তাহলে তো পুরোর কল তো আছে, দেখিয়ে দিও। চান্দা, তোমার কাছে তো আমি পুড়িয়াগুলো দিয়েছিলাম, সেই ওষুধগুলো তুমি ওই ওর রাতের খাবারের সাথে একটু মিশিয়ে খাইয়েটাই দিও। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার জাস্ট নো চান্স। সে নয় হলো, কিন্তু ওর ধূপকাঠির ব্যবসা তুমি না হয় আমাকে রকমের ওই একটা আটা ধূপকাঠি বানাতে শিখিয়েছো, কিন্তু ওই ব্যবসা সামলাবো কি করে? ওই বিজনেস ডিল করতে মাই আমি হেভি হিমশিম খাচ্ছি, ও বিজনেস মিটিং ফিটিং ও হেভি ওষুধ খাচ্ছি। মাইরি বলো না কি করবো? হোঁচট যাতে তোমায় আর না খেতে হয় সেই জন্য তো আজকে আমি তোমায় দেখা করতে বললাম। একবেলা আমার সাথে ঘোরো, ব্যবসা, তারপর দেখবে একেবারে হাতের মুঠোয়। সত্যি? দিবেশ, হ্যাঁ বল। বলছি আমি যেটা ভাবছি তুই কি সেটাই ভাবছিস? সর্বমঙ্গলা? হ্যাঁ, মানে ওর হাবভাবটা কেমন যেন লাগলো। সেই দেখ, শরীর খারাপের কারণে হাবভাবে বদল আসতেই পারে, কিন্তু চালচলন বদলে যাবে এটা আমার একদম ঠিক লাগছে না। আমারও ঠিক লাগছে না, হঠাৎ কিছু না বলে দুম করে বেরিয়ে চলে গেল। সঞ্জনা ফোন করছে। হ্যাঁ সঞ্জনা, বলো। তোমরা কি গো, সর্বমঙ্গলার শরীরের এরকম অবস্থা আর তোমরা ওকে বাড়ির বাইরে একা ছেড়ে দিলে? অবশ্য আমি ওকে যথেষ্ট ফিট দেখলাম। একেবারে ফিট? তুমি ওকে কোথায় দেখলে? আরে এই তো রাস্তায় কার একটা গাড়িতে করে বেরিয়ে গেল, ডাকারও সুযোগ পেলাম না। কোথায়, কার গাড়িতে, মানে কার সাথে ছিল? জানি না, সেটা এত দূর থেকে বুঝতে পারিনি। আচ্ছা সঞ্জনা, তুমি একটা কাজ করতে পারবে? তুমি আজ সন্ধ্যেতে একবার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ পারবো, ঠিক আছে আমি যাব, রাখছি। ওকে। বর্দা ভাই, মেজদা, দিদি কি বেরিয়েছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? মানে বলবো কি বলবো না ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে বলবি তো। দিদিকে আমি এক্ষুনি একটা পানের দোকানে দেখে এলাম, পান কিনে খাচ্ছিল। না না, দেখ, তোর দিদির শরীরটা তো খারাপ, মাথায় চোট লেগেছিল, তাই উল্টোপাল্টা করে ফেলছে মেয়েটা, ভুলে টুলেও যাচ্ছে। কিন্তু মাথায় চোট লাগলে তার মুখ থেকে মায়েরই বেরোবে কেন? আরে দিদি তো আগে কোনোদিন পান খেত না, তাহলে আজ পান খাচ্ছিল কেন? না না, এটা আমায় খুলতেই হবে, খুলতেই হবে আমার এটা, না হলে আমি এখান থেকে বেরোতে পারবো না, কিছুতেই বেরোতে পারবো না। ফালতু চেষ্টা করিস না, তো লাভ হবে না। তোমার কম্য না, জানলাটা খুলতে পারলেও রড ভাঙতে পারবে না। নাও, খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। টিভিতে স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে খারাপ তো লাগবেই। নাও, খেয়ে নাও। ছি, তুমি একটা মেয়ে, একটা মেয়ে হয়ে একজন মেয়ের সংসার ভেঙে যাচ্ছে সেটা দেখছো আর আনন্দ পাচ্ছ? ছি 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 ছি, যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নিজের মাকে জিজ্ঞেস করো যে তুমি এগুলো ঠিক করছো কিনা। এখন
এখনো সময় আছে। এই পাপের পথ থেকে সরে এসো, সৎ পথে বাঁচার চেষ্টা করো, সৎ পথে। সৎ পথ মানে তো তোমার মতো হাল। না খেয়ে শরীরটা খারাপ করে কোনো লাভ নেই, বুঝেছো?